প্রতিবার আমরা এখানে যেখানে ঘুরে পড়ে শেষ পর্যন্ত এইখানে এই দোকানটাতে আসে। তো অঙ্কিতে ছেলে মেয়ের জন্য কিছু কেনাকাটা হলো, ওদেরকে ওর কাকার সঙ্গে বাড়ি পাঠিয়ে দিয়েছি। এখন চলে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি বাড়ি থেকে, কারণ আজকে হাঁটতে তো যাওয়া হয়নি। আজকে ছেলে মেয়ের স্কুল নেই, ছেলে গেছে ওর কাকার সঙ্গে বাজার, আর মেয়েকে খাওয়াচ্ছিলাম। এই যে অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা খাইনি। ওর শরীরটা আবার খারাপ হয়েছে। কত যত্নে যত্নে রেখেছিলাম যে পুজোর সময় শরীরটা খারাপ করবো না, কিন্তু সেই ঠান্ডা লেগে গেছে। আসলে কদিন বৃষ্টি হলো তো টানা, তো রান্নাঘর যাওয়া আর আসা আমার ভীষণ ওই করতে করতেও ঠান্ডা লেগে গেছে। তারপরে কিছুদিন আগে ওর এই এক সপ্তাহ আগে ওর পেটটাও একটু গোলমাল হয়ে গেছিলো, মানে উল্টোপাল্টা খাওয়ার জন্য। তো ফ্রিজের থেকে ওআরএস বার করে খেয়ে নিয়েছে, লিকুইড ওআরএসগুলো। তো ঠান্ডা লেগে গেছে তার জন্য, তাই ও 3-4 দিন ধরে স্কুলেও যেতে পারেনি। আজকে তো এমনিতেও স্কুল ছুটি আছে, আর ছেলেরও পরীক্ষা সামনে, ও পড়েনি, দেখো চলে গেল বাজার ওর কাকার সঙ্গে। কী যে করবো। আর আজকে একটু কেনাকাটার ব্যাপার আছে, ভাই বাজার নিয়ে আসুক, আমি ধোয়াধুয়ি করে নিই, দেখি রান্না কতদূর করতে পারি। পূজা বলেছে আমি সামনে নেব। আর সকালে জলখাবার করা কমপ্লিট হয়ে গেছে, সবজি কাটাও সব কমপ্লিট হয়ে গেছে। আজকে কী কী রান্না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে দেখি কখন বাজার যাওয়া হয়, তোমাদের দাদাভাই কখন আসে, এখন পর্যন্ত সেভিং করছে। কী যে করবো ওকে নিয়ে কে জানে, কোনোদিনও টাইমে আসতে জানে না। তো যাই হোক চলো, মেয়েকে তো খাওয়ানো হয়ে গেল, আমি এখন স্নান পুজো করবো। আর ওর কাকিমা ওকে খেতে দিয়ে দেবে, আমার ছেলেকে ওর কাকার সঙ্গে আসুক, খেতে দিয়ে দেবে। খাবার দাবার তো সব করাই হয়ে গেছে। আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে কী কী রান্না হবে। সবজি তরকারি সব কাটা হয়ে গেছে। তো আজকে দুপুরে কি কি রান্না হবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে প্রথমে দেখায় লাল শাক আর কলমি শাক কাটা হয়েছে, তার মানে শাক ভাজা হবে। আর এখানে লাউ কাটা হয়েছে, অল্প পরিমাণে কাটা হয়েছে, কারণ মাংস হলে না সেরকম ভাবে তরকারি পত্র কেউ ছোঁয় না। তো এখানে লাউ কাটা হয়েছে, আর তার মধ্যে অল্প পরিমাণে আলুও দেওয়া হয়েছে। আর এমনি বড় বড় আলুকে কাটা হয়েছে, কারণ মাংস আনা হবে, মাংস দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো। তাই এরপর কি তরকারি হবে তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। তাহলে পুজো দেওয়া হয়ে গেল, চলো বন্ধুরা। 11টা বাজছে, তুমি কখন বাজার নিয়ে যাবে? এই তো যাবো, খাওয়া দাওয়া করে যাবো, 1-1:30টার সময় যাবো। 1-1:30টার সময়? কটার সময় বেরোবো? ভালো, কটা বেরোবো? আর আমার বাজার যাওয়ার কপাল বন্ধুরা। তো এখন 2টো বাজছে, এখন পর্যন্ত আমার মাংসের ঝোল ফুটছে। দেখো এই মাংসের ঝোলটি ফুটে ফুটে একদম জলটা মরে যাবে। মানে আজকে ঝোল খাবে না কেউ বলেছে, গ্রেভি গ্রেভি খাবার ইচ্ছে হয়েছে। তো এই যে মাংসের ঝোল আমার ফুটে উঠেছে, একটু ফুটুক, জলটা একটু কমে যাক, তারপরে বন্ধ করে দেবো। বাকি রান্নাটা এই মাত্র কমপ্লিট হলো, এখন বাজছে 2টো। এখনও বাচ্চাগুলো কেউই খায়নি, খাবার জন্য সবাই বসে আছে। তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত দোকান থেকে আসেনি। বললাম না আমার বাজার যাওয়ার কপাল, কোনো দিনও যাওয়া হয়নি, এত তাড়াতাড়ি আজ যাওয়া হবে। তো যাই হোক দেখা যাক, যদি যাওয়া হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এটা একটু ফুটুক, জলটা একটু মরে যাক, আর চলো তোমাদের সঙ্গে বাকি রান্নাটা শেয়ার করি। তো রান্না বান্না কমপ্লিট করলাম। এখানে 2খানা চারাপোনা মাছ আছে, আর আজকে না লাউ দিয়ে 2 ধরনের রান্না করেছি, কারণ মাংসের সঙ্গে চর্বিটা অনেকটা পরিমাণে ভাই এনে ফেলেছিল। তাই চর্বিটা ওয়েস্ট না করে ভাবলাম যে আজকে একটু লাউ চর্বি বানাই। তো আমরা তো লাউ চর্বি খাবো, আর তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মা তো মাংস টাংস খান না, তাই ওদের জন্য একটু লাউ দিয়ে মাছের তেল বানিয়েছি। আর এখানে আছে গিধি ভাজা, মানে ছাগলের যে গিধিটা হয় না, সেটা খেতে খুব ভালো লাগে। তাই মাংস আনলে তোমার মানে ছোট দাদা ভাই নিয়ে চলে আসে, তো আজকে নিয়ে এসেছে, ওটা মশলা দিয়ে কষা কষা রান্না করেছি। আর এখানে আছে মাছের ঝোল আমার শাশুড়ি মা আর তোমার দাদা ভাইয়ের জন্য। আর এখানে আছে শাক ভাজা, 2 আঁটি শাক, দেখো 1 আঁটি কলমি শাক, 1 আঁটি লাল শাক, কমে কতটুকু হয়েছে। তো যাই হোক, শাক খেতে সবাই ভালোবাসে। আর এখানে আছে দেখো আমার ছেলে আর আমার মেয়ে ওর কাকায়ের সঙ্গে মাংস সাজাচ্ছে। তো এখন বাজছে বিকেল 6টা, এখন যাচ্ছি বাজার। কিছু কোনো উপায় নেই, এই প্রচণ্ড গরমেও যেতে হচ্ছে। তো বাজার না গেলে তো কেনাকাটা না হবে না, আর বেশি দিন নেই পুজোতে, তো তাই যাচ্ছি। আর মেয়েকেও সঙ্গে নিয়ে যাচ্ছে, মেয়ে তো উঠে পড়েছে ওখানে,
ঘুম থেকে উঠে পড়েছে, কথাতে বার্তাতেও উঠে পড়লো। চলো তার জন্যই যাবো আমরা, দেখা যাক কি কিনতে পারি। প্রতিবার আমরা এখানে যেখানে ঘুরে পড়ে শেষ পর্যন্ত এই দোকানটাতে এসেই দাঁড়াই আমরা। তো এখানেই খুব ভালো কালেকশন থাকে আর চয়েসও ভালো হয়, তাই এখানেই প্রথমেই চলে এসেছি। কারণ তোমাদের দাদাভাই বলেছে আমি এখানে সেখানে ঘোরাঘুরি করতে পারবো না বাচ্চাগুলোকে নিয়ে, মেয়ের তো শরীর খারাপ তাই। তো এই দোকানটার নাম হচ্ছে অঙ্কিত, এটা ব্যাপারী হাটে আছে, ব্যাপারের বাঁকুড়া। কালেকশন খুবই ভালো, চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তো ঢুকে পড়েছি ভেতরে। তো এটা না ভেতরে একদম ভেতরে চলে এসেছি, কারণ একদম সবচেয়ে ফার্স্টে যেখানে কাউন্টার আছে, যেখানে বিল পেমেন্ট করা হচ্ছে, সেখানে আছে ছেলেদের, আর তার মধ্যেখানে আছে বড়দের মানে আমাদের আর কি, আর তারপরে আছে বাচ্চাদের। তো এখানে চলে এসেছি। এখানে না এত সুন্দর কালেকশন থাকে প্রতি বছরই আমরা এখানে সেখানে ঘোরাঘুরির পর শেষ পর্যন্ত এখানে এসে নিতে হয়। ড্রেসের কালেকশন এত সুন্দর, খুব ভালো। মানে এখানে আমার ছেলেরা আমার মেয়ের কিনি, আমি তো শাড়ি টাড়ি নিই, তো এখানে শাড়ি টাড়ি তো পাওয়া যায় না, আর চুড়িদার পাওয়া যায়, কুর্তি পাওয়া যায় এখানে, তো তাই। আর এখানে চলে এসেছি, দেখো ড্রেসের কালেকশন গুলো। এমনি করে ভিডিও করা হয়েছে কারণ আমার ছেলে না খুব বকা দিচ্ছিল ওর বাবাকে, যে বাবা তুমি এখানেও ভিডিও বানাচ্ছ। হ্যাঁ, তো খুব রেগে গেছিল, আর তোমার দাদাভাইয়ের হাত থেকে এমন জোরে ফোনটা নিল যে কি বলবো। তো এই দেখো এখানে ড্রেস তোমার দাদাভাই মানে হাতে ধরে আছে যাতে না আমার ছেলে বুঝতে পারে যে ফোনটা আমার হাতে ভিডিও করার জন্য রাখা হয়েছে। তো এই যে কিছু ড্রেসের কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে হলুদ কালারের সারারা ড্রেসটা আছে, এটা আমার মেয়ের খুব পছন্দ হয়েছিল। আর একটা অক্টোপাসের মতো ড্রেস দেখেছিল, খুবই ভালো। মানে এখানের কালেকশন গুলো খুবই ভালো, আমার খুবই ভালো লাগছিল। তবে একটা ড্রেস পছন্দ করেছি অনেকগুলো ড্রেস দেখার পর। এই যে এটা ওয়ান পিসটা আমার মেয়ের সাইজ দেখছিলাম হচ্ছে কিনা। তো ওর সাইজটা এরকমই যে কি বলবো, মানে 30 সাইজটা ওর কখনো কখনো বড় হয়ে যায়, আবার 30 সাইজটা কোথাও কোথাও ওর ছোটও হয়ে যায়, এরকম। মানে ওর সাইজের কোনো ঠিকই নেই। তো তাই আজকে আমি ওকে সঙ্গে করেই নিয়ে এসেছি। মানে অত ফেরত ঘুরোতে মানে ভালো লাগে না, তাই। তো অন্যবারে যখন ওর জন্য ড্রেস নিয়ে যাই ঠিকই হয়, আজকে ওকে সঙ্গে নিয়ে এসেছি। ওকে মাপ করে আমরা ওর জামা কাপড় নিয়ে যাব। এবার তার মধ্যেও যদি বাড়িতে যদি পরানো হওয়ার পর যদি ছোট বেরিয়ে যায় তাহলে কপাল, আবার আসতে হবে। তো দেখা যাক কোন ড্রেসটা সিলেক্ট করি, তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব। এখনো কোনোটাই সিলেক্ট করা হয়নি, আর প্রত্যেকটা ড্রেসই ভালো লাগছিল। মনে হচ্ছিল যেন এরকম ড্রেস যদি আমরাও পেতাম তাহলে খুবই ভালো লাগতো, কিন্তু না। এখানে আর এই যে স্কার্টটা, এটা খুব সুন্দর। কোমরের মধ্যে ইলাস্টিক দেওয়া আছে। এই যে দেখো, এই হলুদ কালারের ড্রেসটা আছে না, এটা না অক্টোপাসের মতো দেখতে। আর আমার মেয়ে বলছে চলো একটু ছবি তুলি বাবার সঙ্গে। ও তো রেগে বোম হয়ে গেছে, কারণ ওর দাদা নাকি ওর সাইজে একটা বাচ্চা এসেছিল, ওর মাথায় নাকি হাত দিয়েছে। তাহলে এত আমার মেয়ে এত কারো গায়ে যদি হাত দেয় ওকে ছাড়া, তাহলে এত অপছন্দ করে কি বলবো। এমনি এমনি করছে। হ্যাঁ হ্যাঁ ও বাবা, মাথায় হাত বুলালো না কাকা কি বললো? কাকা কি বললো? কাকা বলছে আসছে কাকা। তো যাই হোক, মেয়ের একটা সিলেক্ট করলাম। জানি না, মনে হচ্ছে ছোট ছোট মনে হচ্ছে, কিন্তু বাড়িতে গিয়ে দেখবো ছোট হচ্ছে কি ঠিক হচ্ছে। তো এখানে ছেলের অ্যাপার্টমেন্টে চলে এসেছি, মানে যেখানে আমার ছেলের জন্য মানে জামা কাপড় চয়েস করব। তো দেখা যাক কি হয়। তো অঙ্কিতের ছেলে মেয়ের জন্য কিছু কেনাকাটা হলো, ওদেরকে ওর কাকার সঙ্গে বাড়ি পাঠিয়ে দিয়েছি। এখন চলে এসেছি স্টাইল বাজারে। এই যে প্রচন্ড ভিড়, সবাই বাইরে পর্যন্ত বসে পড়েছে। চলো ভেতরে দেখি কি কালেকশন আছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট বন্ধুরা, এখন বাজছে রাত্রি 11:30 পৌনে 12টা। বাচ্চাগুলোর দুটো ড্রেস কিনলাম, আমার ছেলের আর আমার মেয়ের দুজনকে। মানে ড্রেস কেনা হয়ে গেছিলো, ওদেরকে ওর কাকার সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম। আর আমরা ভাবলাম আরও কিছু কেনাকাটা করব। তো কি কেনাকাটা করব, বাজারে কিছু জিনিসই নেই, কিছু পছন্দই হচ্ছে না। বাঁকুড়ার বাজারে, এত বড় বাজারে লোক এত কেনাকাটা করছে, আর আমাদের কোনো পছন্দই হচ্ছে না। আমরা টানা 9:30 পর্যন্ত ঘুরলাম, বাড়ি ফিরে এলাম। ছেলে মেয়ের জন্য আর পূজার জন্য এগরোল নিয়ে এসেছিলাম, ওদেরকে দিলাম, আর আমরা এই খাবার খেলাম।
ওটা আমার শাশুড়ি মা আর পূজা মিলে খাবার করে রেখেছিল, দুজনে মিলে আলুর তরকারি করেছিল আর রুটি, তো তাই দিয়ে আমরা খেলাম। আর তোমার দাদাভাই অত আলু তালু পছন্দ করে না, ওর জন্য একটু ডাল করলাম। তো এইমাত্র খাওয়া কমপ্লিট হলো। আর একটু বাঁকা গোছা করতে হবে ঘরটা, আমার ছেলের স্কুলে রুটিন বাগাতে হবে, ওরা তো একটু ঘুরলেই হায়রান হয়ে যায়। আমার ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছে, আর প্রচণ্ড গরম, এত গরম পড়েছে, সেটাই ভাবছি পুজোর সময় কি হয়, বৃষ্টি না পড়লেই ভালো। আর এবছর তো একদম আশ্বিন মাসের প্রথমে পুজো, একদম ঠান্ডা পড়বেই না মনে হয়। অন্যবারে যদি আশ্বিন মাসের শেষে পুজো হয়, কার্তিক মাসের শুরু কালে যদি পুজো হয় তাহলে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যায়, কিন্তু এবারে প্রথমেই পুজো, এত গরম লাগছে। আমি যে রান্নাঘরে কথা বলছি একদম ঘেমে যাচ্ছি পুরো, বেশিক্ষণ এখানে থাকতে পারবো না। আর কি কেনাকাটা করলাম তোমাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। চলো তবে, গুড নাইট বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।